আচ্ছা দেখেন, তো এইখানে প্রত্যেকটা কাজই এরকম। ইউটিউবের একটা ভিডিও আপনাকে দিবে, একটা চ্যানেলের লিংক দিবে, বলবে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা দেখেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, বিনিময়ে আপনাকে একটা পেমেন্ট দিবে 10 সেন্ট, 12 সেন্ট, 20 সেন্ট বা 5 সেন্ট। আর এখানে কিছু ডাটা এন্ট্রির জব পাওয়া যায়। এখানে সবাই ডাটা এন্ট্রির জবের সাথে আশা করি পরিচিত নাই, কেউ পরিচিত থাকতে পারেন। আমরা যে ফাইবারে যে ডাটা এন্ট্রি জবগুলা করি, এইখানেও ঠিক ওরকম টাইপের কিছু ডাটা এন্ট্রি ওরা দিয়ে থাকে। এই ডাটা এন্ট্রি গুলো করলে সাথে সাথে পেমেন্টটা দিয়ে দেয়, একটা ডাটা এন্ট্রি 3 সেন্ট করে দেয়। তো এক পেজের একটা ডাটা এন্ট্রি মূলত 7-8টা ইয়া থাকে। ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। ভাই আমার তো স্ক্রিন শেয়ার করা অলরেডি, আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ভাইয়া। দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। তো আজকে আমরা একটা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এতটুকু দেখব। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি এখন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, আপনাদের মাঝে কেউ একজন আসবেন, স্ক্রিন শেয়ার করবেন, আমি তাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাই দিব। বাকি সবাই এটা খেয়াল করবেন, যদি কেউ না পারেন তাহলে সে স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে নেবেন। তো আপনাদের মাঝে যে কোনো একজন আসেন যার মাইক্রোফোন থেকে নয়েজ আসবে না এবং নেটওয়ার্ক ঝামেলা নেই, এরকম কেউ একজন আসেন। কে আসবেন? একজন কথা বলেন। হ্যাঁ, ভাই কেউ না আসলে আমরাই করি। এম রহমান, আমি একজনকে দেখতে পাচ্ছি স্ক্রিনে আসছে। আপনার কথাটা মেবি ক্লিয়ারলি না আমার কাছে। বাকি সবার কথা শুনতে পাচ্ছেন? একটা নয়েজ হচ্ছে ভাই, মাইক্রোফোনটা ক্লিয়ার করেন। ক্লিয়ার না কথা। এর কথা একটু স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু একটু আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা দেখেন কিভাবে একটা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমরা এখন এটা দেখব। সবাই কি এর স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার যে ওই যে স্টপ শেয়ারিং যে লেখাটা আছে, পাশে দেখেন হাইড লেখা আছে, ওটাকে হাইড করে দেন। বাকি সবার মাইক্রোফোনটা মিউট রাখেন। দেখেন কিভাবে একটা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা সবাই আপনাদের ব্রাউজারটা ওপেন করবেন, ব্রাউজারটা ওপেন করে একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে সার্চ করবেন মাইক্রো ওয়ার্কার। আপনি সার্চ করেন, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার সার্চ করেন, মাইক্রো ওয়ার্কার লিখেই সার্চ করেন। ভাই আমি যেটা বলবো সেটাই যাবে না? মাইক্রো ওয়ার্কার লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সবার। তো এইখান থেকে প্রথম যে সাইটটা দেখা যাচ্ছে দেখেন, টেমপ্লেট মাইক্রো ওয়ার্কার আর্ন অ্যান্ড অফার এ মাইক্রো জব, এইটায় কে ক্লিক করে ওপেন করেন। এইটাতে ক্লিক করে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আশা করি এখানে কারো অ্যাকাউন্ট নেই, তো আমরা লগ ইনে ক্লিক করব না, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টারে ক্লিক করব। দেখেন একটা রেজিস্টার বাটন আছে, এখানে ক্লিক করেন। আচ্ছা, রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মটা আমরা ফিল আপ করবো। এক্ষেত্রে একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের অ্যাড্রেসটা, কারণ এখান থেকে টাকা উইথড্র করতে গেলে আপনাকে ওরা একটা এয়ার মেইলের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যাদের এনআইডি কার্ড আছে বা ন্যাশনাল যে আমাদের যে বার্থ সার্টিফিকেট আছে এইটা ফলো করার জন্য। তো সবাই ন্যাশনাল আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করবেন। আপনি ফার্স্ট নেম লেখেন, মিডিল নেম দেওয়ার দরকার নয়, অপশনাল। আর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে দেন, সমস্যা নেই, অনেকের মিডিল নেম থাকে না। হ্যাঁ, এরপরে কোম্পানি, এটাও অপশনাল, যাদের কোম্পানি আছে চাইলে দিতে পারেন, না চাইলে নেই। এরপর বার্থ অফ মানে বার্থ ডেট, ওরা একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিয়েছে দেখেন, প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপর ইয়ার, এবং মাঝে স্ল্যাশ ব্যবহার করতে হবে, ব্যাক স্ল্যাশ যেটাকে বলি। ব্যবহার করেন।
প্রথমে আপনার মাস দেন, তারপর হচ্ছে আপনার দিন দেন, তারপর হচ্ছে বছর, এবং মাঝে অবশ্যই ব্যাকস্ল্যাশটা ব্যবহার করবেন। ইমেল, আপনার ইমেলটা দেন। জিমেল মানে স্পেলিংটা মিস্টেক করছেন। একটু জুম করেন ভাইয়া, সবার জন্য দেখতে সুবিধা হয়। কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল করেন। হ্যাঁ আরো করবো ভাইয়া? হ্যাঁ, আর একটু করেন, অল্প। হ্যাঁ, এবার ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে এরকম, মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে এবং তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা নাম্বার লেটার থাকবে। আমি চ্যাট বক্সে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখেন এরকম। পাসওয়ার্ডটা এরকম হবে, এখানে একটা ক্যাপিটাল লেটার আছে, একটা স্মল লেটার আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে এবং একটা নাম্বার আছে, এবং এটা সর্বনিম্ন 8টা হইতে হবে। 8টার কম হইলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। তাহলে কি এটা দিয়ে দিব পাসওয়ার্ড? হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দেন, তবে আমি যেটা দিচ্ছি এটা দিয়েন না, নিজের মতো একটা দেন। ওকে। যদি আমি সাজেস্ট করতে চাই তাহলে আপনাদের নাম দিবেন, নাম দিয়ে হ্যাশট্যাগ অথবা @ দিয়ে 2টা ফেভারিট ডিজিট দিয়ে দিবেন, কারণ নামের ফার্স্ট স্পেল মানে ইয়াটা আপনারা বড় হাতের দেন সবাই। 8 ডিজিটের বেশি দেওয়া যাবে না? 20 ডিজিট পর্যন্ত দেওয়া যাবে, 8 ডিজিটের কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অ্যাড্রেসের এখানে আসেন। অ্যাড্রেসের ক্ষেত্রে দিবেন হচ্ছে প্রথমে আপনাদের ভিলেজ নেম, তারপর পোস্ট অফিস নেম, তারপর হচ্ছে আপনার উপজেলা নেম, তারপর হচ্ছে আপনার জেলা নেম। এটা কি প্রেজেন্ট অ্যাড্রেস দিলেই হবে? হ্যাঁ, আপনার চেষ্টা করবেন আইডি কার্ডের সাথে আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য, কারণ আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে, যখন আপনি এই ডলারটা উইথড্র করবেন আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। জি। হ্যাঁ, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমার জি স্যার, বলেন। অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ হয়েছে চেঞ্জ হইলে NID দেন, সাথে। কোনো সমস্যা নেই। তাহলে এখন যেটা প্রেজেন্ট আছে ওইটাই দিব। হ্যাঁ, দেন। পুরো Okay, আপনাদের thank you. পোস্ট অফিসে, বর্তমান যে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে আছেন সেই পোস্ট অফিসে একটা ইয়ার মেল করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে, কিন্তু বর্তমান করোনাকালীন সময়ের জন্য করতেছে না, এইভাবেই পিন ভেরিফিকেশন হইতেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ইয়ার মেল সেন্ড করে, ওইখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার থাকে, সেই পিনটা দিয়ে ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। ওকে, নরমাল যেই পোস্টার আন্ডারে আছে ওই অ্যাড্রেসটাই দিব, তাই জি তো? জি। ভাই আমার ন্যাশনাল আইডি কার্ডে তো আমার গ্রামের ঠিকানা দেওয়া আছে, আর আমি তো ঢাকাতে থাকি। তাহলে আপনি আপনার আপাতত ঢাকারটাই দেন, সমস্যা নেই। আর আমার জি, ভোটার আইডি কার্ডে এখানে একটা কোড দেওয়া আছে, এটা কি জিপ কোড? ওইটা জিপ কোড। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আপনি স্টেট রিজিয়নটা দেন, স্ক্রিনে যে আছেন। জি ভাইয়া। আচ্ছা, জিপ কোডের বিষয়টা ক্লিয়ার না। জিপ কোডটা হচ্ছে আপনাদের যে পোস্ট কোডটা আছে, যদি কেউ না জানেন গুগলে সার্চ করেন, আপনার এলাকার নাম লিখে গুগলে সার্চ করেন। ভাইয়া থানাও কি দেওয়া লাগবে? অ্যাড্রেসটা এরকম হয়, প্রথমে ভিলেজ, তারপর হচ্ছে আপনাদের পোস্ট অফিসের নাম, তারপর উপজেলার নাম, তারপর জেলার নাম। আচ্ছা তুহিন ভাই, জি ভাই। দেখেন আপনি স্টেট প্লাস রিজন, এটা হচ্ছে আপনাদের ডিভিশন, ঠিক আছে? ওকে এটা ভাইয়া। হচ্ছে ডিভিশন, এখানে বাংলাদেশ না, কান্ট্রি অফ রেসিডেন্স এখানে হবে বাংলাদেশ, ঠিক আছে? ওকে ভাইয়া। স্টেট হচ্ছে স্টেট স্ল্যাশ রিজন, এটা হচ্ছে আপনাদের ডিভিশন, কোন বিভাগের আন্ডারে আপনার জেলাটা, ঠিক আছে? সেটা হ্যাঁ, আপনি কান্ট্রিটা দিয়ে দেন। নাম ইসলাম দেওয়া লাগবে। হ্যাঁ ভাইয়া, জিপ কোড পোস্ট কোড সেম। যারা জিপ কোড জানেন না গুগল করেন, দেখেন পেয়ে যাবেন। এই ভাই আপনি একটু গুগল করে দেখান তো, নিউ একটা ট্যাব নেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার জিপ কোডটা আপনি গুগল করেন, সার্চ করেন আপনার মানে জেলা বা ইয়া লেখে, সিলেট জিপ কোড লিখে সার্চ করেন, দেখবেন সব থানার জিপ কোড পেয়ে যাবেন।
ভাই আপনার যেটাতে সুবিধা হয়, আপনার যদি মনে হয় যে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস থেকে আমার পোস্টটা বা চিঠিটা আমি রিসিভ করতে পারবো, তাহলে ওইটা দেন। আর যদি মনে হয় না আমি পার্মানেন্ট অ্যাড্রেস থেকে আমার চিঠিটা করব, ভাই আমার তো একটু সমস্যা দেখা দিচ্ছে। জি ভাই। আমার তো অ্যাক্সেস ডিনাই করতেছে। যাদের এই সমস্যা হচ্ছে এটা সলভ আমরা করব, সমস্যা নেই, একটু সময় দেন। আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন। আচ্ছা ভাই, thank you. একটা প্রশ্ন ছিল, জি আপু বলেন। আমাদের এখানে যে ইমেল আইডির নিচে পাসওয়ার্ডের কথা বলা হয়েছে, এটা কি ইমেল আইডির পাসওয়ার্ড দিতে না না, হবে? এটা ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না, এটা আপনার একটা আলাদা পাসওয়ার্ড দিবেন, ম্যান্ডেটরি পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ওকে। আচ্ছা আপনার যদি হয়ে যায় আপনি নিচে আসেন, চলে আসেন। জি ভাই। যতগুলা চেক বক্স আছে চেক বক্স গুলা মানে ওকে করে দেন। আর একটা প্রশ্ন ছিল জি স্যার বলেন। স্যার, সেম অ্যাড্রেস কি অ্যাকাউন্ট করা যাবে? জি একাধিক অ্যাকাউন্ট করা যাবে? না, একজন একাধিক অ্যাকাউন্ট করলে আপনাকে আইপি ইজ নট ইউনিক দেখাবে, ভিপিএন জনিত সমস্যা আছে, অ্যাড্রেস একটু সমস্যা হবে। চেষ্টা করবো একটা অ্যাকাউন্ট রাখার জন্য, যদি কারো বেশি সমস্যা হয় আর একটা অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ মারুফ ভাই কিছু বলবেন, বলেন। শোনেন, একটা ডিভাইস থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট করলে পরে আপনার অ্যাকাউন্ট রিসেট করে দেবে, ঠিক আছে? সেম আইপি ইস্যু দেখাবে, এই কারণে অ্যাকাউন্ট রিসেট করে দেবে, তো কেউ ট্রাই করবেন না। আচ্ছা আর ইংলিশে আমি এক্সাম দিছিলাম, আমি মানে কি করছি, সমস্যা নাই, কেউ এক্সাম দিবেন না, আমরা এক্সাম দিয়ে দিব, আপনাদের প্রত্যেকটা এক্সাম আমরা দিয়ে দিব। দেখেন বর্তমান স্ক্রিনে দেয়া আছে। হ্যাঁ অ্যাড্রেস পরে চেঞ্জ করা যায় কিন্তু একটু ঝামেলা হয়। বর্তমান স্ক্রিনে যে আছেন সে আপনার ফর্মটা দেখেন সব তথ্যগুলো ঠিক আছে কিনা। ভাইয়া সিটি কি সিলেট শহর নাকি শুধু সিলেট হবে? সিটি নিচে আপনাদের একটু আসেন। সিটি আপনাদের যে শহরটা আছে আপনারা শহর যেটা দেন অ্যাড্রেসে সেটা দিবেন। আর ভাই যদি উপজেলা হয় তাহলে কি করব? আপনাদের উপজেলার নেম জানেন না? ও উপজেলার নাম, জি বুঝছি। ঠিক আছে, যদি তথ্য সঠিক থাকে আপনি করে দেন, সাবমিট করে দেন। আমার এটা তো খালি ওইগুলো, এটা কি ফিল আপ করা লাগবে? না কোনো দরকার নাই, ওটা অপশনাল চেয়েছে। ভাই আলাদা মেইল থাকলে কি আলাদা আইডি খুলতে প্রবলেম হবে? আলাদা মেইল থাকলে আলাদা আইডি খুলতে আপনি কিরকম ভাবে, আপনি কোশ্চেনটা ধরেন আমরা একটা আইডি খুলছি, সেটা প্রবলেম হয়েছে, পরে আলাদা আইডি খুলতে গেলে না, আলাদা আইডি খুলতে গেলে আলাদা একটা মেইল দরকার হবে, সেম মেইলে হবে না। আপনি সাবমিট করেন। ওকে ভাই। মেইল থাকলো, মেইল তো খোলা যায় যে কোনো সময়, বা আইডি কার্ড তো আলাদা লাগবে না, একজন ব্যক্তি একাধিক আইডি খুলতে পারে কিনা সেটা। হ্যাঁ একজন ব্যক্তি একাধিক আইডি খুলতে পারে, তবে আপনার আইপি অ্যাড্রেসে ঝামেলা হবে। আচ্ছা দেখেন, অ্যাকাউন্ট সাবমিট করে দিয়েছে, অনেকে অ্যাকাউন্ট সাবমিট করতে গেলে আইপি ইজ নট ইউনিক দেখাবে বা এরর আসবে। এইগুলোর সমাধান আমরা একটু পরে করি, আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখি। আপনি আপনার জিমেলে চলে যান। জি ভাই গেছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর মনে হয় আমরা প্রশ্ন করলে ভালো হয়, তাছাড়া এখন তো বোঝা যাচ্ছে না, বিভিন্ন মানুষ প্রশ্ন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, তারপরে আমরা প্রশ্ন করি। হ্যাঁ আপনি নিউ একটা ট্যাব নেন, স্ক্রিনে যে আছেন জি ভাই নিছি। আপনি আপনার জিমেলে সাবমিট চলে দিয়ে যান। দিব ভাইয়া। হ্যাঁ আপনি আপনার আগে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখেন, তারপরে সাবমিট করেন। জিমেলে যান, আপনার জিমেলে একটা অ্যাক্টিভেশন লিংক আছে, সেই অ্যাক্টিভ করেন। আপনার লিংকটাতে যাব। আপনার জিমেলে যান ভাইয়া, জিমেলে যান না কেন, এখানে সার্চ করেন জিমেল। সবাই ব্রাউজারে জিমেল ইউজ করবেন। কম্পিউটার থেকে যদি খুলি আর একটা কম্পিউটারে গিয়ে কি ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাইয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ভাইয়া সবাই আগে এটা দেখেন, তারপর আমি কোশ্চেন নিতেছি সবার। গট ইট করেন, গট ইট। দেখেন ওই যে নরলিপ্রে ওটা থেকে একটা আসছে মাইক্রো ওয়ার্কার থেকে, এখানে ওরা একটা লিংক দিয়েছে, এই লিংকে ক্লিক করেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভাই একটু প্রথম থেকে বলবেন প্লিজ। আমার কাছে ক্লাস রেকর্ডিং আছে, আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ
এখন দেখেন আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে গেছে, অ্যাকাউন্টের ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য যেটা করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। দেখেন এখানে কিছু মেনু আছে, জবস, এইচজি জবস, টাস্ক আই ফিনিশ। ডান পাশে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাকাউন্টে আসার পরে দেখেন দুইটা ইন্টারফেস আছে দুই পাশে। একটা হচ্ছে এই পাশে মাই অ্যাকাউন্ট লেখার নিচে কন্টাক্ট ডিটেলস এর নিচে দেখেন ফুল নেম, কোম্পানি, কান্ট্রি এগুলো আছে দেখেন। হ্যাঁ, ফোন নাম্বারের পাশে দেখেন চেঞ্জ লেখা আছে, চেঞ্জে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে 0 বাদ দিয়ে আপনার নাম্বারটা দিবেন। তবে ফোনে যেন অবশ্যই টাকা থাকে, কারণ একটা মেসেজ করতে হবে, মোস্ট প্রবাবলি মানে 3 টাকার মতো খরচ হইতে পারে। তো সবাই ওরকম একটা নাম্বার দিবেন যেন নাম্বারে 3 টাকা থাকে। হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা দেখেন, আপনারা এরকম অবস্থায় থাকেন, কিভাবে মেসেজ করতে হয় আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার অন করে দেখাচ্ছি। হ্যাঁ, মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, পুরো একটা নাম্বার বলে দিয়েছিল যে টেক্সট হেয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। ওইখানে একটা নাম্বার দিয়ে দিছিল আর একটা টেক্সট দিয়ে দিয়েছিল। আচ্ছা, স্ক্রিনে যে আছে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো আরেক মিনিট। আপনি একটু মাইক ওয়ার্কারে যান। জি হয়ে গেছে। দেখেন ওরা একটা অপশন বলে দিয়েছিল, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু +1972 360 922। সবাই এটা দেখছেন? জি ভাই। ফরম ইওর ফোন, সে লাস্টে 27 নামে একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বার থেকে ওই নাম্বার একটা টেক্সট করতে বলছে। শুধু অ্যাক্টিভেট লিখে সেন্ড করব কি? শুধু অ্যাক্টিভেট লিখে ওই নাম্বারে কিভাবে সেন্ড করবেন আমি দেখাচ্ছি। আপনি এখন স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। জি ভাই দেখতে পাচ্ছি। আমরা আমাদের মেসেজ বক্সে আসব। মেসেজ বক্সে আসলে এরকম একটা ইন্টারফেস দেখা যায়, দেখেন সবার মেসেজ বক্সে। তো আমাদের যেখানে লেখা থাকে ইন্টার রিসিপশন বা টু লেখা থাকে, অনেকের টু লেখা থাকতে পারে, অনেকের ইন্টার নাম্বার লেখা থাকতে পারে। এখানে হচ্ছে আমাদের নাম্বারটা দিব। নাম্বারটা ছিল এরকম +1972 360 922। নাম্বারটা ছিল এরকম, বুঝতে পারছেন? সবাই যেখানে লেখা আছে ইন্টার রিসিপশন বা ইন্টার রিসিপিয়েন্ট বা টু বা ইন্টার নাম্বার, সেখানে দিবেন এই নাম্বারটা। আর যেখানে লেখা আছে ইন্টার মেসেজ, ভাই একটু সময় দেন, যেখানে লেখা আছে ইন্টার মেসেজ সেখানে দিবেন ওই অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটের এটা বড় হাতের রাখবেন, ওইখানে যে স্পেলিংটা দেয়া আছে সেইটা, বুঝতে পারছেন? অ্যাক্টিভেট লিখে জাস্ট যে নাম্বারটা আপনি মাইক্রো ওয়ার্কারকে ওইখানে দিয়েছেন সেই নাম্বার থেকে মেসেজটা সেন্ড করে দিবেন। সব এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া আজকে ক্লাসে স্ক্রিন রেকর্ড হচ্ছে? অ্যাক্টিভেট লেখার পরে কি ভাইয়া ওই নাম্বারটা লিখে এখন দিবেন যে স্ক্রিন শেয়ার অ্যাক্টিভেট করে আছেন নাকি সে শুধুমাত্র আসেন, অ্যাক্টিভেট স্ক্রিনে আসেন। লিখবো? ভাইয়া আজকের ক্লাসের কি স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি, স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দিব ভাই, সমস্যা নেই। থ্যাংক ইউ। আপনি এখন মেসেজটা করেন। ওরা আপনাকে বলে দিয়েছে দেখেন সুন্দর করে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট লেখাটা লিখে দিয়েছে, দেখেন অ্যাক্টিভেট লেখাটা এটা বড় হাতের থাকবে, বাকি সবগুলো ছোট হাতের, আর একটা নাম্বার দিয়ে দিয়েছে। অবশ্যই প্লাসটা দিবেন, আর মাঝে যে হাই স্পেন যে ব্যবহার করতে সেগুলো দিবেন না।
শুধু ওদের নাম্বারে এসএমএসটা পাঠাইলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। রিপ্লাই তো আসবে না ভাইয়া। কোনো রিপ্লাই আসবে না ভাইয়া, ওকে ওকে। কোনো রিপ্লাই আসবে না। মেসেজ পাঠানো হয়ে গেলে এই যে আপনি যে স্ক্রিনে আছেন সে মেসেজ পাঠাইছেন? জি জি ভাইয়া পাঠাইছি। হ্যাঁ, পাঠাইলে এখন আপনি আবার অ্যাকাউন্টে ক্লিক করেন, উপরে উঠেন, দেখেন আপনার ফোন নাম্বারের পাশে ভেরিফাইড লেখা আছে। জি জি। আপনার অ্যাকাউন্ট এখন মানে কাজ করার জন্য প্রস্তুত, শুধুমাত্র এক্সাম দিতে হবে। তো আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আর যাদের অ্যাক্সেস ডিনাই বা আইপি ইজ নট ইউনিক আসছে তাদের জন্য এখন আমি সলভ করে দিচ্ছি। এরকম কেউ একজন আসেন। আইপি ইজ নট ইউনিক দেখার ভাই। আইপি ইজ নট ইউনিক লেখা যার, এরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, উম্মে হাবিবা, আপনি না ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করেন? ভাই আমাদের এই ক্লাস ভিডিও লিংকটা কোথায় পাবো? ভাই আপনাদের যে গ্রুপটা ক্রিয়েট করছি সেই গ্রুপে আমি দিয়ে দেব। গ্রুপের লিংক কি আমাদের এই অলরেডি এখানে দিয়ে দিয়েছিলাম। বর্তমান যে স্ক্রিনে আছেন সেই স্ক্রিন শেয়ার করছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাকি সবাই দেখতে পাচ্ছে কিনা বলতে পারবো না। ভাই একটা কোশ্চেন করব কি? ভাইয়া স্ক্রিন না ভাই বলতে যাচ্ছি এর সমস্যা হচ্ছে এ মাইক্রো ওয়ার্কারে সাবমিট করতে গেলে দেখা আসছে আইপি ইজ নট ইউনিক। ভাই কে দেখতে পাচ্ছেন না? ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, যাদের এরকম সমস্যা থাকে যে আপনাকে ঢুকতে দিচ্ছে না, দেখাচ্ছে ইরর বা ব্যান্ড ইরর, আইপি অ্যাড্রেস নট ইউনিক, এরকম সমস্যা যাদের আছে তারা হচ্ছে যেটা করবেন, তারা করবেন হচ্ছে আপনারা একটা ভিপিএন ইউজ করবেন। মারুফ ভাই আছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ সাজিদ ভাই বলো। ভাই আগে এটা শেষ করি, তারপর কোশ্চেন করেন। কোশ্চেনের পর্বে আমরা আসবো। আপনারা যদি মাঝে মাঝে কোশ্চেন করেন আপনারা পরে ভিডিও দেখলে বুঝতে পারবেন না। মারুফ ভাই উইন্ডস্ক্রাপ এরিয়াটা একটু দেখাই দিন তো। ভিপিএনটা দেখাই দেন। আচ্ছা আচ্ছা ভাই, যে কোনো ভিপিএন ইউজ করলে আচ্ছা হবে ভাই না আপনি নাকি? হ্যাঁ যে কোনো একটা ভিডিও দিলে হবে, সমস্যা নাই। ভাই উইন্ডস্ক্রাপটা দেন, ওটা বেটার হবে না। আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট, আমি আপনাকে একটা লিংক দিচ্ছি। আচ্ছা, যাদের ভিপিএন এ সমস্যা হচ্ছে তারা হচ্ছে এটা করবেন। আমি একটা লিংক দিয়েছি, এই লিংকটা ওপেন করেন। এই লিংকে ঢুকেন আপনি। ভাই বর্তমান স্ক্রিনে যে আছেন সে আমার দিকে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ না দিয়ে আমার দিকে দেন। ভাইয়া এই তো ভিপিএন এ গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এটা দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন লেখা আছে ডাউনলোড উইন্ডস্ক্রাপ, ওইটাই ক্লিক করেন। এবার ভাইয়া এখান কি থেকে করব? উইন্ডোজ না ক্রম? উইন্ডোজ। উইন্ডোজ। এটা ডাউনলোডে দেন, স্টার্ট ডাউনলোডে ক্লিক করেন। ভাই আপনি স্ক্রিনে যে আছেন শুনতেছেন? শুনছি, আচ্ছা ডাউনলোড তো হচ্ছে। এইটা ততক্ষণে ডাউনলোড হোক, ততক্ষণে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। দেখেন আপনি যান উইন্ডস্ক্রাপে যান। আচ্ছা আমি অ্যাকাউন্ট তো অনেক এই অ্যাকাউন্টে না ভাই, আপনি উইন্ডস্ক্রাপে যান। আচ্ছা আচ্ছা জি, এই তো এখানে আসলাম। হ্যাঁ, উইন্ডস্ক্রাপ থেকে দেখেন লগইন লেখা আছে, লগইনে ক্লিক করলে দেখবেন সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করেন। লগইন থেকে সাইন আপ। হ্যাঁ, এটা কি আমরা সবাই করব নাকি? না, যাদের আইপি জনিত সমস্যা হচ্ছে বা আইপি ইজ নট ইউনিক লেখা আসছে বা আপনাকে সবাই মাইক্রোফোনে করতে ঢুকতেই দিচ্ছে না, এরকম লোক যারা আছে তারা করবেন। এটা তো এইবার ভাইয়া কি করব? এইখানে একটা ইউজার নেম দেন, একটা পাসওয়ার্ড দেন, আর হচ্ছে আপনার ইমেলটা ধরাই দেন।
ইউজার নেমটা ভাই অলওয়েজ ইউজার নেম ছোট হাতের হয়, সব সময় ইউজার নেম গুলা ছোট হাতের হয়। উইন্ডোজ ডাউনলোড দিব না ক্রোম ডাউনলোড দিব? উইন্ডোজ। আপনি আগের সময় দেখেন নাই ভাইয়া? দেখছি ভাই, উইন্ডোজ ডাউনলোড দিছি, এখন তো ইনস্টল চাচ্ছে। একটু সময় দেন, ততক্ষণ আপনি এই কাজটা করেন ভাই। আমি তো বলছি রেকর্ডিং দিয়ে দিব, আপনারা যদি এরকম করেন তাহলে সমস্যা হয়ে যাবে। আপনারা পরে অ্যাকাউন্টটা করে নেন, আপনাদেরকে আমি রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং দেখে দেখে সুন্দরভাবে অ্যাকাউন্টটা করে নেন। আপনারা আগে দেখেন, এটা বেটার হবে, পরে অ্যাকাউন্টটা করে নেন। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট করবো ভাইয়া। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। সবাই আগে প্রপার ভাবে দেখেন, আমি প্লাস ভিডিও দিয়ে দিব, তারপর হচ্ছে হ্যাঁ সেভ করে দেন। অনেকেরই হোয়াটসঅ্যাপ নাই, সেক্ষেত্রে ফেসবুক গ্রুপে ভিডিও ডাউনলোড দিলে ভালো হইতো। হ্যাঁ, স্ক্রিনে যে আছেন আপনি আপনার জিমেইলে যান, দেখেন একটা আসছে, মেইল আসছে, নিউ একটা ট্যাব নেন। হোয়াটসঅ্যাপ আছে তো ভাইয়া, তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার অ্যাপস এর মাধ্যমে। ভাইয়া দেখেন এবার কি উইন্ডস্টার থেকে একটা মানে মেইল Windscribe? পাঠাইছে আপনাকে, ওটাই ঢুকেন, অ্যাক্টিভ করেন, কনফার্ম ইমেল। হ্যাঁ, হ্যাঁ এখন যে আপনি যেই সফটওয়্যারটা মানে ডাউনলোড করছিলেন সেটা ইনস্টল করেন। এটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, এটাকে ডাউনলোড করেন, ইনস্টল করেন। আচ্ছা ভাই, আমি যদি এগুলো না করে ক্রোমের মধ্যে এক্সটেনশন ইউজ করি, না ভাইয়া, এটা করবেন না, এটা কেউ করবেন না। এবার ভাইয়া কি করবো, এক্সপ্রেস ইনস্টল না কাস্টম ইনস্টল? মারুফ ভাই ক্লাসে আছেন? হ্যাঁ, কাস্টম দিলে একটা ঝামেলা আছে, এজন্য আমি হচ্ছে মারুফ ভাইয়ের কাছে কনফার্ম হয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, আমি একটা ঝামেলায় পড়ছিলাম। আমার এখানে কিন্তু অলরেডি একটা ভিপিএন ছিলই ভাইয়া। আমি সবাইকে দেখানোর জন্য এটা ইউজ করতে বললাম ভাই, আপাতত যেটা ছিল সেটা বাদ দেন। আচ্ছা আচ্ছা ভাই, ইনস্টল হয়ে গেল তো? ইনস্টল এটা ঢুকেন। আচ্ছা, সম্পূর্ণ হয়নি এখনো, প্লিজ ওয়েট। এবার ফিনিশ হয়ে গেছে, এবার রান করব। হ্যাঁ, ফিনিশ করেন, ফিনিশ করে রান করেন, অটোমেটিক্যালি রান হবে। সফটওয়্যারটা অটোমেটিক্যালি রান হওয়ার কথা, দেখেন না হলে ওপেন করেন। হ্যাঁ, ওপেন হয়েছে দেখেন। হ্যাঁ, সফটওয়্যার রান হচ্ছে, নিচে দেখেন টাস্কবারে দেখেন আছে। এখন লগইন করেন এখানে। হ্যাঁ, ইয়েস, আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট করছেন না, ইয়েসে ক্লিক করেন। এইটা কি দেখাচ্ছে ভাই? ইয়েসে ক্লিক করেন। এক্সেস পারমিশন চাইছে, আপনি এটা এক্সেস পারমিশন দেন। ভিপিএন চালাতে গেলে এক্সেস পারমিশন লাগে বাই ডিফল্ট। অ্যাক্সেস করব। হ্যাঁ, অ্যালো অ্যাক্সেস করেন, তারপর এখানে দেখেন আই হ্যাভ এ অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন, ইয়েসে ক্লিক করেন। এখানে অ্যালাউ অ্যাক্সেস করার পর হ্যাং হয়ে গেল এটা। না ভাই, হ্যাং হবে না, সমস্যা নেই। তবে এই ভিপিএন ইউজ করে কেউ অন্য কোনো মার্কেট প্লেসে যাবেন না, ফাইবার বা আপওয়ার্ক, অন্য কোনো মার্কেট প্লেসে যাবেন না। এবার ইয়েস করব। হ্যাঁ, ইয়েস করেন, শুধুমাত্র মাইক্রোওয়ার্কারে ব্যবহার করবেন এই ভিপিএনটা। আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন, ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। আমাদের যাদের আইপি সমস্যাটা হয়নি তাদের তো এই ভিপিএন না, লাগবে তাদের ইউজ করতে হবে না আপাতত, যদি ইউজ করতে হয় আমরা পরবর্তীতে বলে দেব। ভিপিএন অফ করে অন্য অ্যাকাউন্ট থাকলে ভিপিএন অফ করে তারপরে কারেক্ট। হ্যাঁ, অবশ্যই। এবার কি দেখাচ্ছে ভাইয়া? আমি তো এইটাই দিয়ে অ্যাকাউন্ট খুললাম, করলাম। ইমেল পুরোটা দেন আগে। ইমেল দেওয়া লাগবে? না, ইমেল তো দিতে হবে না, ইউজার নেম আর দেখেন যে কোনো একটা আপনি ভুল করছেন, একটু খেয়াল করেন।
আচ্ছা আমি ইউজার নেম এইখানে তো কোথায় জানি করলাম, ও এখানে এখানে তো দেখাবে মনে হয়, এই যে এইটা তো তখন হয়তো ইতে ও ওয়ান মানে নাম্বারিং বাটনে ক্লিক হয়েছিল না। আচ্ছা দেখেন, এরকমটা হতে পারে। ভিপিএনটা এবার ওপেন করার হয়েছে। পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আগে অন করে দেন। অন করব, এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন। এখানে কোন লোকেশন সেভ করা লাগবে না। লোকেশন আপনি সেভ করবেন একটু পরে ভাই, আগে অন করেন। হ্যাঁ এখন লোকেশন সেভ করে দেন, ক্লিক করেন। বেস্ট লোকেশনের ওইখানে ক্লিক করেন ভাইয়া। এই ভিপিএন দিয়ে কেউ কারো ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, অন্য কোনো অ্যাকাউন্টে ভিপিএন অন করা অবস্থায় ঢুকবেন না, তাহলে কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টটা আইপি ব্যান করে দেবে। এটা শুধুমাত্র মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্টের জন্য। আর একবার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেলে তারপর থেকে আপনারা এটা অফ করে ঢুকতে পারবেন আশা করি। স্ক্রিনে যে আছেন তার সমস্যা কি, কথা বলেন। ঠিক আছে, আর কোনো কাজ ছিল না, কাজ প্রায় হয়ে গেছিল। আমরা শুধু ওইখান থেকে বেস্ট লোকেশনে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসতো, ওইখানে আমরা একটা ইউনাইটেড স্টেট থেকে যে কোনো একটা ফ্রি ভিপিএন ইউজ করে নিতাম, তাহলে আমাদের কাজ হয়ে যেত। বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। তো আমি আজকের ভিডিওটা একটা গুগল ড্রাইভে রেখে আপনাদেরকে লিংকটা শেয়ার করে দেবো, সবাই ভিডিওটা দেখে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনবেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ এখন জি আমার একটা যদি অনেকের কোশ্চেন থাকে তাহলে আগে চ্যাট বক্সে 1 2 3 লেখেন, সিরিয়াল ওয়াইজ কোশ্চেন করবেন। আচ্ছা মন্তব্য করেন, আমি পরে করি। হ্যাঁ আপনি আপনার ওই ভিপিএন এ যান। এটা আবার অন করব। হ্যাঁ অন করেন, অন করে বেস্ট লোকেশনে ক্লিক করেন ওইখানে। না জানি আপনাকে আবার রিমুভ করে দিল। রিমুভ তো করার কথা না। হ্যাঁ এইবার অন হয়েছে। হ্যাঁ আপনি ওইখান থেকে ইয়া করেন, বেস্ট লোকেশনে ক্লিক করেন। হ্যাঁ এবার কোনটা সিলেক্ট করব? ওইখান থেকে ভাইয়া আপনি ইউএস সেন্ট্রালে ক্লিক করেন, ইউএস সেন্ট্রাল। ইউএস সেন্ট্রাল একবার উপরে ছিল হ্যাঁ, ইউএস সেন্ট্রাল। হ্যাঁ ক্লিক করেন। এইখান থেকে যেইটার পাশে দেখেন কিছু ভিপিএন এর পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, সেইগুলো ছাড়া বাকি সবগুলো হ্যাঁ স্টার মার্ক বাদে সবগুলো আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। যে কোনো একটা চুজ করেন। ভাই রাইট কর্নার 10 জিবি লেফট, এটার মানে কি? এইটার মানে আপনাকে 10 জিবি হোস্ট ওরা দিয়েছে ভাই, এটার মানে পরে বোঝাচ্ছি। হ্যাঁ আপনার ভিপিএন অন হয়ে গেলে আপনি ইয়া করে দেন, এটা মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করে দিয়ে মাইক্রোওয়ার্কারে গিয়ে সাবমিট করেন, দেখেন অ্যাকাউন্ট সাবমিট হয়ে যাবে। সবাই বুঝেছেন ভিপিএন এর কাজ? এগুলা কি ঠিক আছে সব? এটা আমি কেমনে বলবো ভাই, এটা আপনি দেখবেন। না না আপনি দেখেন যে আমি এই যে ঠিকানাটা দিয়েছি, যে কমাগুলো দিবেন কমাগুলো কেটে দেন, শুধু স্পেস ব্যবহার করবেন। ভাইয়া উপরে যে লেখাটা উঠছে এটা ওঠার কারণ কি? কোনটা ভাইয়া বলেন? আইপি যে উপরে লেখা উঠছিল আইপি। আচ্ছা তারপরে ভাই আমি সিটিও রাজশাহী দিলাম, স্টেট আমেরিকা। এখান থেকে নিচের দিকে আসেন, দেখেন ফাঁকা কোড আছে, শিকাগো কাপ ক্লিক করেন। হ্যাঁ শিকাগো, হ্যাঁ শিকাগো কাপ একটু ওয়েট করেন, ভিপিএন কানেক্ট হলে পরে দেন পেজটা আরেকবার রিলোড করবেন।